পিতা ব্রহ্মদেবের আদেশ শিরোধার্য করে বশিষ্ঠদেব কামরূপ কামাখ্যার যোনি মণ্ডলে গিয়ে আসন পেতে একাগ্রচিত্রে দেবী তারিণীর আরাধনা শুরু করলেন। কিন্তু 1000 বছর সাধনা করেও বশিষ্ঠদেব সিদ্ধি লাভ করতে পারলেন না। তখন রাগে দুঃখে তিনি পিতা ব্রহ্ম প্রদত্ত তারার বীজমন্ত্রকে এই বলে অভিশাপ প্রদান করতে উদ্যত হলেন, তারার এই বীজ মন্ত্রের সাধনা করে কেউ কোনোদিন সিদ্ধি লাভ করতে পারবে না। আর সেই মুহূর্তে তারিণী দেবী বশিষ্ঠদেবকে সাক্ষাৎ দর্শন না দিয়ে অন্তরাল থেকে বললেন, পুত্র বশিষ্ঠ, তুমি আমার উপাসনার আচার জানো না, আর সেই কারণেই তুমি সিদ্ধি লাভ করতে সক্ষম হচ্ছ না। তাহলে তুমি কেন অকারণে আমার বীজমন্ত্রকে শাপ প্রদান করতে উদ্যত হয়েছ? শোনো পুত্র, তুমি তোমার বৈদিক শুদ্ধাচারের মাধ্যমে সাধনা করে আমাকে লাভ করতে পারবে না। আমার উপাসনার আচার শিক্ষার জন্য তোমাকে মহাচীনে অর্থাৎ তিব্বতে যেতে হবে। সেখানে অথর্ব বেদ অনুসরণকারী সাধকদের দেখতে পাবে। ওই সাধকদের মধ্যে বুদ্ধরূপী জনার্দন অবস্থান করছেন। তার শরণাপন্ন হলেই তিনি তোমায় আমার উপাসনার আচার শিখিয়ে দেবেন। জয় মা, জয় মা তারা।